নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে কিন্তু সকাল থেকে নয়, ভিডিওটা একদম বিকাল থেকে শুরু করছি। মানে গরমের জন্য সকাল থেকে শরীরটা এতই খারাপ, এত অস্থির হয়ে উঠেছে, মানে কি বলবো। আর সকালে এত কাজের মধ্যে যে ভিডিও করব তা ইচ্ছেই করছিল না। তার মধ্যে আবার ভাবলাম যে এখন না ভিডিও একবার করবোই না ভাবছিলাম। তারপরে আবার ভাবলাম যে আজকে যদি ভিডিও না করি কালকে ভিডিও কেমনে করে দেবো, ভিডিও কি করে দেব সেটা ভেবেই মানে ভিডিওটা আরম্ভ করা। আর আমার যাওয়ার ছিল ব্যাংকে, আগবেলা তো যেতে পারিনি, এত রৌদ্র। ভাবলাম যে পিছবেলা একটু গরমটা কমবে তারপর যাব, কিন্তু না, সেটাও হলো না। আর এখন বাজে 4টা, পুরো 4টা বাজছে। এখন তো ব্যাংক বন্ধ হয়ে গেছে। আর ভেবেছিলাম 3টার সময় যাব, 3টার সময় কি এখন 4টা বাজে, এখনও কিন্তু রৌদ্র কমেনি। কী করে যে ব্যাংকে যাব, আর ব্যাংকে যাওয়াটাও কিন্তু আমার পক্ষে মানে অনেক ইম্পর্টেন্ট আর কি যাওয়া। তো যাওয়া তো হলোই না। আর আমাদের ওই ঘরেও যাওয়ার ছিল, আমার একটা দরকার ছিল, মানে মোবাইলটার বিষয়ে কিছু দরকার ছিল, তো তার জন্য আর কি যাবো ভেবেছিলাম, কিন্তু যাওয়া হলো না। দেখি এখন যাই কি না, ভাবছি যাওয়াটা কিন্তু অনেক দরকার। ব্যাংকে যাওয়ার থেকে ঘরে যাওয়াটা অনেকই দরকার, তো তার জন্য। আর এই গরমের মধ্যে একদম ভালো লাগছে না। দেখো ছোটো সোনা কী করছে, এই যে দেখো, ওকে একটা গেঞ্জি পরিয়ে দিয়েছিলাম, আর গেঞ্জিটাও খুলে দিয়েছি, কারণ গেঞ্জি ঘেমে একদম পিঠ ভিজে গেছিলো, তো তার জন্য শুধু প্যান্টটা পরিয়ে গেঞ্জিটা মানে খুলে দিয়েছি। দেখো ক্যামেরার দিকে মানে ছুটে চলে যাচ্ছে। আর ওর কপালে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো একদম ঘামাচি দিয়ে ভর্তি হয়ে গেছে, চুলের ভিতরে পুরো। দেখো কি করে ছেলেটা মাথাটা মানে চুলকাচ্ছে, অনেক কষ্ট লাগছে জানো তো বন্ধুরা এই গরমটার জন্য। কি করব বলো, পাউডার দিচ্ছি কিন্তু পাউডারটা দিলেও খুব অশান্তি পাচ্ছে ও। দেখো কি করছে, মানে কালকে ভাবছি কালকে শুক্রবার, কালকে চুলটা কাটিয়ে দেবো, জানি না কি হয়। চুলটা না কাটালেও কিন্তু ওর অবস্থা কিন্তু অনেকই খারাপ হয়ে যাচ্ছে। শোনা বাবা, ও যে তোমার এখানে চুলকায়, এখানে চুলকায় না, এখানে চুলকায় না বাবা। দেখো একাই সুন্দর করে বসে খেলছে। আর যখন মানে মাথাটা মানে চুলকানো শুরু হয়ে যায়, একদম এই ঘামাচিগুলো পুরো পেকে লাল হয়ে গেছে, এগুলো সব পেকে আছে, না ধরতে পারছি না কিছু। পাউডার দিচ্ছি কিন্তু কিছুতেই ও আরাম পাচ্ছে না, কমছেও না। তো চলো, আজকে ভিডিওটা বেশি বড় হবে না, ছোটোই হবে। আর যদি ঘরে যাই তাহলে ঘরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, যাই কি করি। তো চলো তোমরা পাশে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে স্কিপ না করে ফুল ওয়াচ করো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো। এই বিকালবেলা চলে যাচ্ছি ঘরে মানে একটা কাজ আছে, তো তার জন্য ঘরে যাওয়া হচ্ছে আর কি। আমার জন্য ইম্পর্টেন্টই কাজ। ভেবেছিলাম ব্যাংকেও যাব, কিন্তু ব্যাংকে যাওয়ার সময়টা তো চলেই গেছে, তো ব্যাংকে আর যাওয়া হবে না। এখন যাব শুধু ঘরে অন্য একটা কাজের জন্য। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো আমি চলে যাচ্ছি এখন ঘরে। তো যাব না করে ভাবলাম যে না যাওয়া যাক, না গেলে কিন্তু হবে না, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ব্যাংকে তো যাওয়া হলোই না, তো এখন যাচ্ছি ঘরে আর কি। আর এত প্রচণ্ড রোদ, তোমরা দেখতে মানে পাচ্ছ আর কি কত রোদ। এখন বাজে 4:30, কিন্তু রোদ একটু কখনো কমেনি। আর এদিকে দেখো আমাদেরকে বাবা আগ বাড়িয়ে নিতে চলে এসেছে আমাদের ইয়ার্ডের এই জায়গাটা। তোমরা আগে নিশ্চয়ই দেখেছো এই জায়গাটা। তো তারপর এদিকে দেখো ঘরে এসেছি। ঘরে আসার পর কিন্তু আমি একটা মার নাইটি পরে নিয়েছি, আর কুর্তিটা পরে থাকতে পারলাম না। এদিকে হলো আমার ননদ, যা, ওরা সবাই তোমাদেরকে হাই বলছে। আর আমার এই ননদ কিন্তু ইউটিউবার, সোনালি দাস অফিসিয়াল, তোমরা নিশ্চয়ই জানো ওকে, তোমরা চিনোই। তো ও এসেছিলো একটা কাজে আর কি, ও আমার কাছে এসেছিলো মানে আমার একটা কাজ করে দিতে, তো সেটাই করে দিয়েও চলে গেল। আর এই দেখো আমার রান্নাঘরটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর ছোটো শোনার জন্য এখানে একটু দুধ গরম বসিয়েছি, বাবা দুধ নিয়ে এসেছিলো, আর ওর কাকিমা ওকে নিয়ে আছে আর কি। আমার এই রান্নাঘরটা কিন্তু আমি অনেক যত্ন করে খুব সুন্দর করে রাখতাম, ঘরটাকে অনেক পরিপাটি করে রাখতাম। আর খুব কষ্ট করে ঘরটাকে আমি বানিয়েছিলাম, জল ওঠে তো তার জন্য উঁচা টুচা করে বানিয়েছিলাম। তারপরে তো কিছু কারণে ঘরটা ছেড়ে যেতে হলো আমার রুমটাকে আমি অনেক মিস করি কখনো। আগে জানো তো আমি কোনোখানে গেলে কিন্তু আমার রাতে ঘুম আসতো না এই রুমে যদি না আসতাম, কিন্তু এই ঘরটাকেই আমি কিন্তু ছেড়ে চলে এসেছি। তো বন্ধুরা একদম ডাইরেক্ট রাতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি ঘরে এসে আলু সিদ্ধ ভাত করেছি, আর কিছু না, এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।